দেখুন, শামসারগঞ্জ নিয়ে আমার বেশি কিছু বলার থাকে না, তবুও যে বিষয়টা বললেন আর কি, আমি মনে করি এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আনারুল হক বিপ্লব কংগ্রেস থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। তারপরে আমাদের রাজ্য পার্টির নির্দেশক্রমে আমাদের শামসারগঞ্জ বিধায়কের সম্মতি নিয়ে তিনাকেও ডাকা হয়েছিল আর কি, কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি, কিন্তু সম্মতি দিয়েছিলেন। কাজে এই রাজ্য পার্টি, আমাদের শামসারগঞ্জ বিধায়ক, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং আনারুল হক, এই চারজন একসঙ্গে ফোনে কনফারেন্সে কথা বলার পরে আনারুল হক বিপ্লব জয়েন করেছে। সেটা শামসারগঞ্জ বিধায়কের কনসেন্ট নেওয়ার পরে। কাজে কে কী বললো সেটা নয়, এটা আমি মনে করি এটা ভিত্তিহীন। আর বাকি থাকলো যে ভোটের ব্যাপার যেটা বললেন আর কি, সাগরদিঘিতে আমরা আনারুল হক বিপ্লবকে 2019-এ যেমন পার্টি দায়িত্ব দিয়েছিল, 2024-এও পার্টির দায়িত্ব ছিল যে সাগরদিঘিতে ভোট করবে, এবং অবজারভার হিসাবে হোক বা পার্টির কর্মী হিসাবে হোক। সেখানকার বিধায়ককে, সাগরদিঘির বিধায়ক, সাগরদিঘির আর যারা আমাদের নেতৃত্বে রয়েছেন, কর্মীরা আছেন, সকলকে নিয়ে সে ভোট করেছে এবং তার ফলাফল আমরা দেখতে পেয়েছি।